গাড়ির জন্য ডিজিটাল অকশন এই ফার্স্ট, কখনো এর আগে ডিজিটাল এভাবে অকশন হয়নি বাংলাদেশে। কেনা বেচাটা কমপ্লিটলি বায়ার আর সেলারের উপর ডিপেন্ড করবে, এরা শুধু মিডিয়া। বাংলাদেশের গাড়ি প্লাস গাড়ির আপনার যে একটা ইন্সপেকশন পার্ট আছে এটাও কখনো হয়নি। আমরা ট্রাই করতেছি জাপানিজ স্ট্যান্ডার্ডের ইন্সপেকশন প্রত্যেকটা গাড়ির জন্য দেওয়ার দিকে। অনলাইনে আপনি গাড়িগুলো দেখতে পারবেন, গাড়ির ডিটেলসগুলো দেখতে পারবেন, বাট আপনার সরাসরি অন সাইট বিডিং এটাই হলো আপনার অকশন সেন্টারের মেইন পারপোজ। আপনি অন সাইট এসে আপনি নিজেরা বিড করবেন, একটা কম্পিটিটিভনেস থাকবে সবার ভিতরে, এভাবে গাড়িগুলো বিড হবে। বিক্রি করতে যারা আসে ওনারা গাড়িটা আমাদের সিস্টেমে এনলিস্ট করায়। আপনার এনলিস্ট করার পর আমাদের একটা ইন্সপেকশন ডে হয় অকশনের 2 দিন আগে, তখন আমরা গাড়িটা ইন্সপেক্ট করে ওটার যে গ্রেডিং হয় ওটা আমরা আপলোড করে দিই আমাদের সিস্টেমে। আর বায়ারের ক্ষেত্রে বায়াররা রেজিস্ট্রেশন করে, ওনারা অকশন ডের কয়েকদিন আগে আমাদের অফিসে আসে মিরপুরে ডেমো দিতে, কারণ বিডিং প্রসেসটা একটু কমপ্লিকেটেড হতে পারে যারা ফার্স্ট টাইম। তো আপনার ধরেন এটার জন্য আমরা একটা ডেমো রুম সেট আপ করে রাখছি, যাতে এসে ওনাদের যা যা টেকনিক্যাল সমস্যা আছে সব দূর হয়ে যায় বিডিং ডেতে। তাই ওনারা এসে বিডিংয়ে আমাদের ডেমোটা নেয়, পরে অকশন ডেতে এসে ওনাদের যে গাড়িটা দরকার ওই গাড়িটা ওনাদের বাজেট অনুযায়ী। গাড়ি আমাদের অকশন মাত্র স্টার্ট হয়েছে, আমাদের আরও বায়াররা অন দ্য ওয়েতে আছে, সেলাররাও অন দ্য ওয়েতে আছে। আমরা একটা টাইম দিয়েছিলাম বাট ওই টাইম মতো আমরা স্টার্ট করতে পারিনি, বাট আশা করি এটা যেহেতু ফার্স্ট ডে অনেক কিছু শেখার আছে, নেক্সট ডে থেকে আমরা আরও ট্রাই করবো যাতে সবাই পাংচুয়ালি অকশন ডেতে আসুক আর আমরা টাইম মতো সব স্টার্ট করতে পারি আর টাইম মতো শেষ করতে পারি। তো আপনাকে যদি আমি ইয়ার ফরম্যাট দেই, জাপানে আপনার অকশন সিস্টেম শুরু হয়েছিল 30 থেকে 40 ইয়ার্স আগে, আর ওটা এখনো আপনার জাপানে 110টা সাকসেসফুল রানিং অকশন হাউস আছে। তো যেহেতু এটা একটা সেলার আর বায়ার দুইজনের জন্য অনেক প্রফিটেবল হয়, কোনো মিডলে কিছু থাকে না, আপনার ডিজায়ার্ড প্রাইস অনুযায়ী একটা ভালো গাড়ি আপনি নিতে পারেন। যেহেতু এটা সবার জন্য প্রফিটেবল হবে, তো আশা করি এটা সবসময় চলে যাবে। আমাদের পাশে আরো অন্যান্য কোম্পানিও থাকবে, আশা করি এটা আরো অনেক আগে বাড়বে এই কোম্পানিটা। আর এরকম কিছু প্রজেক্ট করার জন্য কি ধরনের ডকুমেন্টস লাগতে পারে, তো যা যা লাগতো আমরা ওগুলো সব আমরা ডকুমেন্টস ওগুলো আমরা সব কমপ্লাই করে ওগুলো আমরা ইয়া করে রাখছি, রেডি করে রাখছি। বিআরটি এর কোনো স্পেশাল লাইসেন্স আমাদেরকে লয়াররা বলেনি যে এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে। একটা প্ল্যাটফর্মের জন্য যে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে বাইং সেলিং প্ল্যাটফর্মের জন্য, ওই রুলস অ্যান্ড রেগুলেশন আমরা মেনটেন করি, আমরা ভেরিফাই করি। আমরা তাও এখন 100% আমরা ট্রাই করি ভেরিফাই করার, যাতে আমাদের কাস্টমারের কোনো সমস্যা না হোক। আর তাও আমরা সব এগ্রিমেন্ট বেস হওয়ার ট্রাই করতেছি, যাতে কোনো ফলস ইনফরমেশন যদি থাকেও কিছু, ওটা আমরা বলি ওটা কিন্তু পেনালাইজড হবে। আপনি ওটা অলমোস্ট ল ব্রেক করতেছেন যদি কোনো ফলস ইনফরমেশন দেন। তাই আমরা এখন বাংলাদেশে আপনার 48 লাখটা গাড়ি রেজিস্টার্ড আছে। তা আপনি বলতে পারেন আপনার 50,000 টাকা থেকে স্টার্ট করে 5 কোটি টাকার দামের মধ্যেও গাড়ি আছে বাংলাদেশে। তো এই আপনার সব রেঞ্জের গাড়ি আমাদের আসতে পারে, আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের কোনো এক্সট্রা চার্জও নেই কোনো গাড়ির জন্য। আমাদের চার্জ প্রত্যেকটা গাড়ির জন্য সেম, আপনার 50,000 টাকা গাড়ি হোক ইয়া 5 কোটি টাকার গাড়ি হোক, আমরা চার্জ আমাদের ফিক্সড রাখছি। আমাদের মিনিমাম একটা সার্ভিস চার্জ আছে পুরো হোল প্রসেসের জন্য, আর কিছু নেই এর বাদে।